বেআইনি আদেশ মানবে না, বেআইনি আদেশ মানবে না, এটা পুলিশরা সব জেনে রাখো। পুলিশকে ডক্টর কামালের হুঁশিয়ারি। কেউ চিরদিন ক্ষমতায় থাকে না স্মরণ করিয়ে দিয়ে পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, কেউই চিরস্থায়ী নয়। আমি তোমাদের একাডেমিতে বক্তৃতায় বলেছি, এখনও বলেছি, কেউ বেআইনি আদেশ মানবে না। আজ বিকেলে পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কামাল একথা বলেন। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে হামলার শিকার হওয়া এবং সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এ সংবাদ সম্মেলন করেন ঐক্যফ্রন্ট নেতা। বিএনপি সহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ তুলে ডক্টর কামাল হোসেন বলেন, যেসব পুলিশ গ্রেপ্তার করছে তারা কেন এসব করছে? এদেশে কোনো সংবিধান আছে? দেশের কোনো সংবিধান আছে বলে তো মনে হয় না। আসলে তারা বঙ্গবন্ধুর স্বাক্ষরিত সংবিধানকে উপহাসের বস্তু বানিয়েছে। জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের ওপর হামলার ঘটনায় পুলিশের নিশ্চুপ ভূমিকা ও ধরপাকড় নিয়ে ডক্টর কামাল বলেন, সংবিধানের প্রথম স্বাক্ষর জাতির জনকের। তোমরা বঙ্গবন্ধুর আদেশ অমান্য করছো। তোমরা 50-55 বছর চাকরি করবে, বুঝে নিও সংবিধান ভঙ্গ করার কাজ করো না। কার আদেশে এমন কাজ করছো তা আমাকে জানাও। তিনি বলেন, জেনে রাখো, চিরদিন কেউ ক্ষমতায় থাকে না, আর কোনো সরকারও আইনের ঊর্ধ্বে না। এই সরকার আর 16 দিন ক্ষমতায় আছে, সুতরাং বেআইনি আদেশ মানবে না। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকায় হামলার শিকার হওয়ার বিষয়ে ডক্টর কামাল বলেন, এটি একটি সভ্য দেশ। যারা দেশ শাসন করছে তাদের লজ্জা পাওয়া উচিত। আজ যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নাও। এর আগে সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার সময় ডক্টর কামাল হোসেনের গাড়িবহরে হামলা হয় বলে গণফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তাদের দাবি, হামলায় কামালের গাড়ি ক্ষতিগ্রস্ত না হলেও বহরের পেছনে থাকা ঐক্যফ্রন্ট নেতা আহসম আব্দুর রব, জগলুল হায়দার আফ্রিক, ঢাকা 14 আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী সিদ্দিক সাজুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 10-12 জন আহত হন। উৎস bdjournal.com। নির্বাচনী সকল খবরাখবর পেতে ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।